এই পান আপনারা কোথায় বিক্রি করেন, কোন জায়গায়? এই পান আমাদের হায়দ্রাবাদ বাজার আছে, লক্ষ্মী রায়পুর বাজার আছে, ক্যাম্পেরাট বাজার আছে। প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার আমাদের বাজার হয়। প্রতি সপ্তাহে এখান থেকে এই বড় থেকে 3 থেকে 4 বার পান বিক্রি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাগঞ্জ বাজার সংলগ্ন দিগুলদি গ্রাম। এটা দেখতে পাচ্ছেন একটা পানের বাগান। যে দিগুলদি গ্রামে যতগুলো পানের বোর আছে, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এই পানের বোরগুলো দেখানোর চেষ্টা করব। অনেকেই তো আমরা পান খাই, কিন্তু পানের সাথে যখন আমরা চুন খাই, সুপারি খাই, জর্দা খাই, তখন এই পানের যে গুণ, সেই গুণটা কিন্তু হারিয়ে যায় অনেক দূরে। এই পানটা কিন্তু একটা ঔষধি গাছ। তো আমরা যখন পান খাই তখন চুন সুপারি দিয়ে একসাথে পান খাই। তো এই চুন সুপারি ছাড়া যদি আমরা পান খাই, তাহলে এই পানের কিন্তু অনেক উপকারিতা আছে, যেটা হয়তো আমরা চুন সুপারি দিয়ে খাইলে সেই উপকারিতা পাই না। তো যাই হোক, আমি এই মুহূর্তে আছি হচ্ছে দিগুলদি গ্রামে। দিগুলদি গ্রামের যে পানের বোর আছে, সেই পানের বোর এবং চাষিদের সাথে কথা বলে আপনাদেরকে পুরো পানের বোরটা ঘুরিয়ে দেখাবো। একজনকে দেখতে পাচ্ছি যে পানের বোরে কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনাকে দেখতেছি যে পানের বোরে কাজ করতেছেন, পরিচর্যার, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই পান গাছগুলো এখানে আসলে কয়টা বোর আছে আপনাদের? আমাদের এই জায়গায় বোর আছে 250 থেকে 300। 250 থেকে 300। আচ্ছা, এই যে পানগুলো যে আপনারা কাজ করতেছেন আজকে, এই পানগুলো হচ্ছে কতদিন পর হচ্ছে এই পানগুলো আপনারা ভাঙেন এখান থেকে? গাছ লাগানোর কতদিন পরে? গাছ লাগানোর 1 থেকে 1.5 মাস পরে পান্ডা ভাঙা পরে আবার দেখে লতাটা নিচে নামাইলে ওটার আবার এই খাটনি দিই। আচ্ছা আচ্ছা, সার দিই, জৈব সার দিই। মানে গাছ যখন আপনারা শুরুতে লাগানোর 1 থেকে 1.5 মাস পর পান ছিঁড়া যায়। আচ্ছা, এই পান আপনারা কোথায় বিক্রি করেন, কোন জায়গায়? এই পান আমাদের হায়দ্রাবাদ বাজার আছে, লক্ষ্মী রায়পুর বাজার আছে, ক্যাম্পেরাট বাজার আছে। প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার আমাদের বাজার হয়। প্রতি সপ্তাহে এখান থেকে এই বড় থেকে 3 থেকে 4 বার পান বিক্রি হয়? না, অন্য দেখা হচ্ছে এক একটা লতার থেকে 8 দিন 10 দিন পর আর কি পান বাগা হয়। ও আচ্ছা, এই যে হচ্ছে এক একটা লতা, এই এক একটা লতা থেকে হচ্ছে 8-10 দিন পর পরই পান তোলা যায়। জি জি। আচ্ছা, তো এটা হচ্ছে যে বললাম লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাগঞ্জ বাজার সংলগ্ন দিগুলদি গ্রাম। এই পুরো গ্রামটার মধ্যেই কিন্তু এখানে পান চাষ করা হয়। এখানে তো আপনাদের এই যে গ্রামটা দিগুলদি গ্রাম, এই দিগুলদি গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেকটা পরিবারই তো এরকম পান চাষের সাথে যুক্ত। জি জি, 100% থেকে 95% এই পানের সাথে যুক্ত। এই 95% মানুষই কিন্তু এখানে পান চাষ করে। তো সেটা তো আসলে বুঝতেই পারলেন। আর এই পাশটাতে হচ্ছে এই যে এগুলা হচ্ছে নতুন বোর করা হয়েছে, এটা না? এটা নামানো হয়েছে, পাইট দেওয়া হয়েছে এটাকে। পাইট বলে আর কি, যেমন লতাটা বাইসা হইলে পরে নামালে এটাকে পাইট বলা হয়। আচ্ছা, এই যে লতা, এই যে লতাটা হচ্ছে পরে আর কি এই গাছগুলো আস্তে আস্তে হচ্ছে এটা মাটিতে হবে। হ্যাঁ, এই লতার উপরে মাটিতে হবে। এই লতার উপরে মাটি থাকবো? হ্যাঁ, মাটি থাকবে। আচ্ছা, এই লতার উপরে থাকবো হচ্ছে মাটি দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, আর তারপর হচ্ছে এই পান গাছগুলা এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে না? উপর দিকে ওঠার পর আবার পান যখন বড় হবে তখন পান ছিঁড়বে, আবার লতা নিচে নামবে। এই হচ্ছে পান চাষের সিস্টেমটা আর কি। মানে এই যখন এটা লাগানো হয়েছে তখন তো এটা ছোট্ট ছিল, যখন এটা আস্তে আস্তে বড় হয়েছে তখন পান ছিঁড়ার পর এই লতাগুলো আবার নামানো হয়েছে। যখন এটা একটু আস্তে আস্তে বড় হবে, উপর পর্যন্ত উঠবে, পান ছিঁড়বে, আবার এটা হচ্ছে নিচের দিকে নামবে। এ হচ্ছে পান চাষের সিস্টেম। তো এক একটা পান পাতা কিন্তু খুবই বড় বড়। আমরা হচ্ছে ঢাকা শহরে বা বিভিন্ন অঞ্চলে, পুরো বাংলাদেশের কোন জায়গায়, পুরো বাংলাদেশে তো মনে হয় পানগুলো যায় না? প্রত্যেকটা বাংলাদেশের দেখা গেছে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই পানগুলো যায়।